হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে অনেক দিন পর কচু শাক রান্না করব। আর অনেক দিন পরে কচু শাকটা খাওয়া হচ্ছে, এর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে বাগান থেকে কচু শাক তুলে নিয়ে আসলাম। আর শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে বলছিল কচু শাক খাবা নাকি। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, যে গরম পড়েছে কচু শাক খেলে তো ভালোই হয়। তারপরে এই তো বাগান থেকে তাড়াতাড়ি করে কচু শাক তুলে নিয়ে আসলো। এখন কচু শাকগুলোকে ভালো করে কেটে নিব। আর এদিক দিয়ে দুপুরের মানে রান্নার টাইমও হয়ে গিয়েছে। তারপরে মাছ বের করে রেখেছিলাম, মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই তো মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কড়া করেই সবসময় ভাজি, আর মাছটা কড়া করে না ভাজলে মাছটা খেতেও ভালো লাগে না। তারপরে এই তো ভালো করে মাছটাকে ভেজে নেওয়া শেষ। তারপরে এখন হচ্ছে এখানে কিছুটা মশলা বেটে নিয়েছি, বেশি করে মানে রসুন বাটা, তারপরে জিরা বাটা, রসুন থেতো করে নিয়েছি। তারপরে এখানে আবার হচ্ছে কাঁচামরিচ আদা বাটা করে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে ধুন্দল, ঢেঁড়স আর আলু দিয়ে এরকম তেলাপিয়া মাছের ঝোল করব, এর জন্য কেটে নিয়েছি সবগুলো। তারপরে তো তেলের উপরে প্রথমে একে একে সব মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন মশলাটাকে হালকা একটু কষিয়ে নিব তেলের উপরে। হালকা একটু ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম অল্প করে। পানি দিয়ে দেওয়ার পর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার শেষে এখন হচ্ছে তরকারিগুলোকে ঢেলে দিব, মানে আগে থেকে কেটে রাখা মানে আলু আর ধুন্দুলগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পর এখন মশলার সাথে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ। আর মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। আর এই তো অনেকখানি পানি উঠে গিয়েছে। তারপরে এই পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আধা সিদ্ধ হয়ে আসলে তারপরে এখন মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানি দিয়ে এখন ভালো করে বলক তুলে নিব। আর এরপরে হচ্ছে কচু শাকগুলোকে ধুয়ে নিলাম। আর এই তো এখন হচ্ছে কচু শাকগুলোকে রান্না করা হবে। আর এদিক দিয়ে বাটা মশলা সব অর্ধেক মানে মাছের তরকারিতে দিয়েছি, আর অর্ধেকের বেশি মানে শাকের জন্য রেখে দিয়েছি। আর এখন দাদি শাশুড়ি কচু শাকটা রান্না করছে। এখানে হচ্ছে রসুন আর বাটা মশলাগুলো সব দিয়ে আগে তেলের উপরে ভেজে নিচ্ছে। তারপরে অল্প করে পানি দিয়ে এখন কিছুক্ষণ পানিটাতে বলক তুলে তারপরে এখন এটার মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিবে। আর দাদির হাতের কচু শাক কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। দাদি খুব সুন্দর করে কচু শাক রান্না করতে পারে। তারপরে এই তো এখন মশলার সাথে কচু শাকগুলোকে মিশিয়ে নিচ্ছে। তারপরে গরমের কারণে আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে খাবার নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এর মধ্যে হচ্ছে আবার লইটা শুটকি ভর্তা করেছিল, সেটা শেয়ার করব খেয়ালই ছিল না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।